ওয়েলকাম ফ্রেন্ডস। গত 1 সেপ্টেম্বর 2025 শিক্ষক শিক্ষিকাদের টেট সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায়ের পর গত ভিডিওতে আমরা দেখেছিলাম কেন্দ্র থেকে রাজ্যের কাছ থেকে সেই সংক্রান্ত তথ্য জানতে চাওয়া হয়েছে। অ্যাফেক্টেড টিচার্সের সংখ্যা কত, কী উপায়ে তাদেরকে রিলিফ দেওয়া যায় এবং আইনি পরামর্শ সমস্ত তথ্য রাজ্যগুলিকে 16 জানুয়ারি 2026-এর মধ্যে নির্দিষ্ট ফরম্যাটে পূরণ করে পাঠাতে হবে। এবার আমরা দেখে নেবো আজকের ভিডিওতে সেই ফরম্যাটে কী কী তথ্য জানতে চাওয়া হয়েছে। আমি একটু জুম করে দেখাই। যেমন এটা হচ্ছে জেনারেল ইনফরমেশান, বাঁদিকে সিরিয়াল, তারপর রাজ্যের নাম, এরপর বলা হচ্ছে ডিপার্টমেন্ট ডিলিং উইথ প্রাইমারি লেভেলের রিক্রুটমেন্ট, অর্থাৎ প্রাথমিক শিক্ষক শিক্ষিকা নিয়োগ করে কোন ডিপার্টমেন্ট, তাদের নাম, ডেজিগনেশন ইত্যাদি। একই রকম আপার প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্ট করে কোন ডিপার্টমেন্ট, যেমন ধরুন স্কুল সার্ভিস কমিশন। তারপরে বলা হচ্ছে বেসিক এলিজিবিলিটি টু বিকাম টিচার্স অ্যাট প্রাইমারি লেভেল ক্লাস 1 to 5। প্রাথমিকের শিক্ষক শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, নিয়োগের যে যোগ্যতা মান, সেটা জানতে চাওয়া হয়েছে। একই রকম আপার প্রাইমারি ক্ষেত্রেও এলিজিবিলিটি ক্রাইটেরিয়া জানতে চাওয়া হয়েছে ক্লাস 6 to 8। তারপরে বলা হচ্ছে প্রাইমারির ক্ষেত্রে প্রমোশনাল ক্রাইটেরিয়া বা প্রমোশনাল কেরিয়ার, যেটা কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম বলা হয়, তো তার কি ক্রাইটেরিয়া প্রাইমারি ক্ষেত্রেও জানতে চাওয়া হয়েছে, আপার প্রাইমারি ক্ষেত্রেও জানতে চাওয়া হয়েছে। এটা গেল জেনারেল ইনফরমেশান। এরপর আর একটি সিট রয়েছে, এটা হচ্ছে টোটাল টিচার্স ওয়ার্কিং অ্যাট প্রাইমারি লেভেল। একই রকম পরেরটা আপার প্রাইমারি আছে, আমি দেখাচ্ছি। তো বাঁদিকে বয়সের লিস্ট করে দেওয়া হয়েছে, বয়সের স্ল্যাব 21 থেকে 25, 26 থেকে 30, 31 থেকে 35, এইভাবে চলতে চলতে আমরা 60 বছরের বেশি পর্যন্ত কোন ক্যাটাগরিতে কতগুলি শিক্ষক সেই বিষয়ে জানতে চাওয়া হয়েছে। এবার কি কি জানতে চাওয়া হয়েছে, টোটাল টিচার্স ওয়ার্কিং অ্যাট প্রাইমারি লেভেল, অর্থাৎ প্রাইমারি লেভেলে কতজন শিক্ষক শিক্ষিকা কাজ করছে, বয়স অনুপাতে সংখ্যাটা লিখতে হবে। এবারে বলা হচ্ছে তাদের মধ্যে কতজন 2011-র আগে জয়েন করেছে সার্ভিসে। 2011-র আগে মানে যে তারিখে এনসিটি টেটটাকে বাধ্যতামূলক করেছিল সেই তারিখের আগে কতজন শিক্ষক শিক্ষিকা জয়েন করেছে, এই বয়সের নিরিখে লিখতে হবে। তবে এখানে একটি বিষয় অবশ্যই বলবো যে এটা জয়েন্ট সার্ভিস না হয়ে এটা ডেট অফ নোটিফিকেশান অফ রিক্রুটমেন্ট হবে, সেটাই হওয়া উচিত। এবার তারপরে বলা হচ্ছে একই রকম যে কতজন টিচার 2011-র পরে জয়েন করেছে। পরের যেটা কলম সেটা হচ্ছে টোটাল টিচার্স হু জয়েন্ট বিফোর 2011 অ্যাট প্রাইমারি লেভেল অ্যান্ড পাস টেট, সেটা সিটেট বা এস্টেট যাই হোক না কেন, অর্থাৎ 2011-র আগে জয়েন করেছে কিন্তু টেট ক্লিয়ার আছে, সেই সংখ্যাটা কত ওই বয়সের সাপেক্ষে এখানে দিতে হবে। তারপরে ঘরটা বলা হচ্ছে টোটাল টিচার্স হু জয়েন্ট অ্যাট প্রাইমারি লেভেল আফটার 2011 অ্যান্ড পাস টেট, অর্থাৎ 2011-র পরে জয়েন করেছে এবং সিটেট বা এস্টেট কোনো কিছু একটা পাস করেছে, সেই সব তথ্য জানতে চাওয়া হয়েছে। শেষের কলমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, টিচার্স এক্সেমটেড ফ্রম টেট ইফ এনি উইথ জাস্টিফিকেশন, অর্থাৎ যদি কোনো শিক্ষক শিক্ষিকাকে টেট থেকে রিলিফ দেওয়া হয়ে থাকে, এক্সেমট করা হয়ে থাকে, তাহলে তার কারণ সহ এখানে ব্যাখ্যা করতে বলা হচ্ছে। তো এটা যেমন প্রাইমারির ক্ষেত্রে গেল, একই রকম সেম স্ট্রাকচার আপার প্রাইমারি ক্ষেত্রেও রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা হেডিংগুলো সব সেম, বয়স একই রকম স্ল্যাব বয়সের রয়েছে এবং সে একই তথ্য আপার প্রাইমারি ক্ষেত্রেও দিতে হবে। 2000 আগে নিয়োগ, 2000 পরে নিয়োগ, কতজনকার টেট আছে, কতজনকার টেট নেই, কতজনকে টেট আমরা রিলিফ দেওয়া হয়েছে টেট থেকে, 2011-র আগের টেট, 2011-র পরে টেট, সেই একই তথ্য জানতে চাওয়া হয়েছে। তো এই হচ্ছে সামগ্রিক বিষয়। এই ফরম্যাটে রাজ্যগুলিকে তথ্য সাবমিট করতে হবে আগামী 16 জানুয়ারি 2026-এর মধ্যে। তো সেই সংক্রান্ত আপডেট আবার যখন পাবো অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।